বন্ধুরা, তো অনেকেই আপনারা জানেন না যে কিভাবে গুণনীয়ক করতে হয়। তো গুণনীয়ক আজকে আমি আপনাদের দেখাই দেব যে কিভাবে সহজে গুণনীয়ক করা যায়। তো চলো আমরা বোর্ডে দেখি গুণনীয়ক কিভাবে নির্ণয় করা যায়। তো গুণনীয়ক নির্ণয়ের সময় গুণনীয়ক যদি আসে যে 12 এর গুণনীয়ক নির্ণয় করো, 12 এর গুণনীয়ক নির্ণয় করো। তো 12 এর গুণনীয়ক নির্ণয় করতে বলছে, তাহলে 12 এর গুণনীয়ক আমরা কিভাবে নির্ণয় করব? 12 এর গুণনীয়ক নির্ণয় করার সহজ পদ্ধতি হচ্ছে যে আসলে এই 12 সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে এটা আমাদের মাথায় আনতে হবে। যে আসলে 12 কে কি কি দ্বারা ভাগ যাবে, এই 12 সংখ্যাটাকে যেই যেই সংখ্যাগুলো দ্বারা ভাগ যাবে ওই ওই সংখ্যাগুলোই 12 এর গুণনীয়ক হবে। তো ধরি যেমন 1 দিয়ে 12 কে কি করা যায়, ভাগ করা যায়। তার মানে 12 এর গুণনীয়ক 1। 2 দিয়ে 12 কে ভাগ করা যায়, তার মানে 12 এর গুণনীয়ক 2। 3 দিয়ে 12 কে ভাগ করা যায়। 4 দিয়ে 12 কে ভাগ করা যায়। 6 দিয়ে 12 কে ভাগ করা যায়। 12 দিয়ে 12 কে ভাগ করা যায়। তাহলে এগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক। গুণনীয়ক কথাটার অর্থই হচ্ছে যে আসলে যেই সংখ্যাটা বলবে যে 12 এর গুণনীয়ক নির্ণয় করো, তাহলে 12 সংখ্যাটাকে যেই যেই সংখ্যাগুলো দ্বারা ভাগ যাবে ওই সংখ্যাগুলো আমরা ওই সংখ্যাটার গুণনীয়ক বলবো। যেমন 1 দ্বারা ভাগ যাবে 12 কে, তাহলে 1 হচ্ছে 12 এর গুণনীয়ক। 2 দ্বারা ভাগ যাবে 12 কে, তাহলে 12 এর গুণনীয়ক হচ্ছে 2। 3 দ্বারা 12 কে ভাগ যাবে, তার মানে 3 12 এর গুণনীয়ক। 4 দ্বারা 12 কে ভাগ যাবে, 4 হচ্ছে 12 এর গুণনীয়ক। 6 দ্বারা 12 কে ভাগ যাবে, 6 হচ্ছে 12 এর গুণনীয়ক। 12 দিয়ে 12 কে ভাগ যাবে, তাহলে 12 হচ্ছে 12 এর গুণনীয়ক। কিন্তু 5 দিয়ে যাবে না, কারণ 5 দিয়ে 12 কে ভাগ করা যাবে না, তাহলে 5 গুণনীয়ক নয়। 7 দিয়ে যাবে না, 7 দিয়ে 12 কে ভাগ করা যাবে না, তার মানে 7 12 এর গুণনীয়ক নয়। অর্থাৎ আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে যেই সংখ্যাটার গুণনীয়ক বের করতে বলবে, 12 বলুক, 8 বলুক, 10 বলুক, যেই সংখ্যায় বলুক না কেন, ওই সংখ্যাটাকে আসলে মূলত যেই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে সেটাকেই আমরা সেই সংখ্যাটার গুণনীয়ক বলবো। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে 1 কেন 12 এর গুণনীয়ক, 2 কেন 12 এর গুণনীয়ক, 3 কেন, 4 কেন, 5 কেন হচ্ছে না 12 এর গুণনীয়ক, 7 কেন হচ্ছে না 12 এর গুণনীয়ক, 8 কেন 12 এর গুণনীয়ক হচ্ছে না। তো এগুলা নির্ণয় কেন হচ্ছে না, তো আমরা সহজেই দেখো যে 12 সংখ্যাটিকে 1 দ্বারা ভাগ করা যাচ্ছে, তার মানে 1 হচ্ছে 12 গুণনীয়ক। 2 দ্বারা 12 কে ভাগ যাচ্ছে, তার মানে 2 হচ্ছে 12 গুণনীয়ক। 3 দিয়ে 12 কে ভাগ করা যাচ্ছে, তার মানে 3 হচ্ছে 12 গুণনীয়ক। কিন্তু 5 দিয়ে তো 12 কে ভাগ করা যাবে না, তার মানে 5 12 গুণনীয়ক নয়। 7 দিয়ে তো 12 কে ভাগ করা যাবে না, তার মানে 7 12 গুণনীয়ক নয়। তো এভাবে আমরা প্রতিটা সংখ্যার গুণনীয়কগুলো নির্ণয় করতে পারি।